একবার দিয়ে দেখান তো মা। আর আমার ভগবানের নামে একটু বাবাদের কাছে একটু জয় ধ্বনিটা দেখতে চাই। বিদায় গৌর হরি হে ভক্ত মণ্ডলী, এই কীর্তন যে বাবা কি রতন তা কিন্তু ব্যাখ্যা করে বোঝাবার মতো জ্ঞান বুদ্ধি এখনো ভগবান আমায় দেয়। তবু আজ আমি ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের চরণ ধূলিকে আশ্রয় নিয়ে যেটুকু ভগবানের নাম সংকীর্তন আমি শিখতে পেরেছি, সেইটা বলার সময় যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে কিন্তু সন্তান জ্ঞানতুল্য মনে করে ক্ষমা করে দেবেন। হে ভক্তমণ্ডলী, আজ যে মহৎ হরিবাসরের আয়োজন করা হয়েছে, এই আসরটি আমার কাছে বড় প্রিয়। কেন? কারণ এই আসরটা যে সুযোগ করে দিয়েছেন আমার প্রিয় যিনি জেঠা এবং জেঠিমা এখানে রয়েছেন, তাদের হাত ধরে হয়তো এই আসরটা আমি পেয়েছি। তাদের আশীর্বাদে, তাদের হয়তো ভালোবাসা দ্বারা এটা নিয়ে হয়তো 3 বছর আমি এই আসরটা তাদের হাত ধরে পেয়েছি। শুধু তাদের নয়, আপনারাও হয়তো আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনারাও আমার গান আবার পুনরায় শুনতে চেয়েছেন। তাতেই হয়তো আপনাদের সকল ভালোবাসার জোরে, সেই জেঠি জেঠিমার আশীর্বাদে, তার ভালোবাসায় এবং আমার লোকনাথ বাবার আশীর্বাদে আমি আজ আবার আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের মধুময় কৃষ্ণ কথা শোনাবার সুযোগ পেয়েছি। তাই আপনাদের সকলের আশীর্বাদকে মাথায় নিয়ে আজ যেন এই কিঞ্চিত গৌর কথা, কিঞ্চিত কৃষ্ণ কথার মাধ্যমে আজ যেন আপনাদের সকলকে আমি আনন্দ দিতে পারি, এটুকু আশীর্বাদ আপনারা করবেন। সকলে একবার আমার সাথে বলুন তো দেখি, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ শাস্ত্রে কি বলছেন? বললেন মকং করতি বন্দে পরমানন্দ মাধব পরমানন্দ। শাস্ত্রে বলছেন যে যিনি গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যার আশীর্বাদ ছাড়া, সেই কৃপাময়ের কৃপা ছাড়া এই হলক জগতে কোনো কাজ করাই যেটা সম্ভব নয়। তার আশীর্বাদ যদি কোনো, শাস্ত্রে বলছেন যে তার আশীর্বাদ যদি কোনো বোবা মানুষের মধ্যে পড়ে মা, অর্থাৎ কোনো একটা ব্যক্তি জন্মগত বোবা, হঠাৎ তিনি কথা বলতে, অর্থাৎ তার ভগবানের নাম সংকীর্তন করতে এত ইচ্ছা যাচ্ছে, কিন্তু তিনি যে বোবা, তিনি আর সে নাম গাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন না। তা তিনি প্রভুকে যখন ডাকছেন, কেঁদে কেঁদে ডাকছেন যে প্রভু, যাদেরকে তুমি কথা বলার সুযোগ দিয়েছো তারা কিন্তু তোমার নাম গুণগান করছে না, কিন্তু আরে দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আর আমি কিনা তোমার নাম গুণগান করবার জন্য আকুল হয়ে উঠেছি, আর তুমি কিনা আমার কাছ থেকে সেই ক্ষমতাই কেড়ে নিয়েছো। ওহে প্রভু, তুমি তো কৃপাময়, তুমি যদি কৃপা করো
এই পল্লব জগতে আর কোনো কাজ যেগুলো অসম্ভব, আমার মনে হয় সে কাজ কখনোই অসম্ভব থাকে না। কৃপা করো প্রভু, আমি যে তোমার নাম গুণগান করার জন্য আমার এই গলার আওয়াজ আমি ফিরে পেতে চাই। তা সেই ব্যক্তি হঠাৎ দেখতে পেল না, পরের দিন সকালে সেই ব্যক্তি যেন যেই মা সকালবেলায় উঠেছে দেখছে কি তার মুখে কথা ফুটে উঠেছে, হরিবল হরিবল। এটাই হচ্ছে আমার ভগবানের কৃপা। তাই আজ তার আশীর্বাদকে মাথায় নিয়ে আজ যেন আপনাদের সকলকে আমি আনন্দ দিতে পারি। তাই বললেন তোমরাই আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। একবার বলো ধ্বনি। তোমরা এই আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। তোমরাই আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। তোমরা এই আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। আমার নাই রে বিদ্যা, নাই রে বুদ্ধি, নাই রে এত জ্ঞান। আমার নাই রে বিদ্যা, নাই রে বুদ্ধি, নাই রে এত জ্ঞান। আমার নাই বুদ্ধি, নাই রে বিদ্যা, নাই রে এত জ্ঞান। আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। তোমরা এই আশীর্বাদ করো মোরে, আমি যেন গাইতে পারি গান। তোমরা এই